প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঝড় ঝঞ্ঝার দেশ বাংলাদেশ। আপনারা জানেন ন্যাচারাল ঝড় আছে, পাশাপাশি মনুষ্য সৃষ্ট কিছু ঝড় আছে। যেমন আমি যদি কিছুদিন আগের কথা বলি, জুলাই সনদ ঝড়, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদ ভবনের সামনে স্বাক্ষর হয়েছে, সেটা নিয়ে একটা ঝড় গেছে। এবং এরপরেই আমরা দেখেছি যে সেফ এক্সিট ঝড় গেল। কারা কারা সেফ এক্সিট নেবে, কে কে সেফ এক্সিট নেবে, সেটা নিয়ে। তারপর আমি মাঝখানে আগে পরে অনেক কিছু বাদ দিয়ে এখন বলছি, সাম্প্রতিক সময়ে মুফতি মহিবুল্লাহ ঝড় এবং তার দুই একদিন পরে খালেদ মহিউদ্দিন ঝড়, বাংলাদেশ একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আবার শুরু হয়েছে বিএনপির সাথে সরকারের ডিভোর্স হবে কিনা, বিচ্ছেদ হবে কিনা, বিয়ে হয়েছে কিনা, বিয়ে হলে সংসার কেন করছেন না, স্বাক্ষর যখন করেছেন সংসার করতেই হবে, বাসর ঘর হতেই হবে, এগুলো নিয়ে একটা ঝড় চলছে এখন ফাইনালি কি দাঁড়িয়েছে? বিএনপি প্রতারিত হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বলছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটি হচ্ছে সরকারের বিরুদ্ধে সবাই। আমি বাংলাদেশ প্রতিদিন থেকে পড়ছি, সরকারের বিরুদ্ধে সবাই কেন? জুলাই জাতীয় সনদে অনৈক্য। আলী রিয়াজ সাহেব এটার উদ্যোক্তা, হোতা সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা। ঠিক আছে, শফিকুল ইসলাম সোহাগ তিনি লিখেছেন। এখানে বিএনপি মহাসচিব বলছেন সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে। মির্জা ফখরুল বিশ্বাসঘাতকতা করেছে মির্জা ফখরুল সাহেব বা বিএনপি, যে কারণে জুলাই সনদে স্বাক্ষর করেছে, এখন সেটা থেকে তারা প্রতারিত হয়েছে। এটা পরিবর্তন করা হচ্ছে, নানান ঝামেলা করছে। 270 দিনের কি কথা বলেছেন আমাদের আলী রিয়াজ সাহেব, সেগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। জামাত কি বলছে? বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে ডাক্তার তাহের। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, দেশ গভীর সংকটে, মাহমুদুর রহমান মান্না। সবাই এই কথাটা এখন বলছেন, অর্থাৎ বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছাড়া এনসিপি আছে কিছুটা, কিন্তু বাকি সবাই সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। অভিযোগটা কিন্তু খুব মারাত্মক, প্রতারণার অভিযোগ। ঠিক আছে, আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, স্বৈরাচার বিরোধী জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিল। কেন প্রতারিত হয়েছে মানুষ, এটা বুঝছেন। একজন প্রতারক আমাদের সর্বোচ্চ আসনে বসে আছে। সরকারের সব কর্মকাণ্ডের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল সব দল। সংস্কার কমিশন গঠন এবং ঐকমত্য কমিশনের কার্যক্রমকেও সহযোগিতা করেছিল সর্বাত্মকভাবে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল বর্তমান সরকার বিচার, সংস্কার ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে সসম্মানে বিদায় নেবে। ঠিক আছে, কিন্তু তাদের সেই যে আশাতে গুড়ে বালিয়ে এখন আশায় আঘাত করেছে। প্রতারণার অভিযোগ সরকারের বিরুদ্ধে। মাত্র 15 মাসের মাথায় প্রায় সব রাজনৈতিক দল এখন সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। ঐকমত্য কমিশনের রিপোর্ট বাস্তবায়নের সুপারিশ নিয়ে এই অভিযোগগুলো এনেছে দলগুলো। এই অবস্থায় সরকার প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচন কিভাবে হবে? সব মিলিয়ে দেশের রাজনৈতিক অবস্থা এখন ঘোলাটে। প্রায় সব দল এখন সরকারের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে। তারা সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনাটা কিন্তু খুব মারাত্মক। মির্জা ফখরুল বলছেন জাতীয় ঐকমত্য কমিশন ও দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। সেই মহলটিকে সরকার নিজেই। মাহমুদুর রহমান মান্না কি বলছে? বাংলাদেশ বর্তমানে গভীর সংকটে রয়েছে। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ভবিষ্যতে যে সরকার নির্বাচন আয়োজন করবে সেই সরকার যদি প্রতারক হয়, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝিয়েছে, বলছে ভবিষ্যতে যে সরকার একটা নির্বাচন আয়োজন করবে, 15 ফেব্রুয়ারির প্রথমার্ধের কথা বলা হচ্ছে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আর কি করার আছে বলে হতাশা প্রকাশ করেন তিনি। দেশের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো দ্রুত সময়ে নির্বাচন আয়োজন করা। কিন্তু সরকার তো নির্বাচন দিতে চায় না, সরকার নির্বাচন দেবে না। কারণ সরকার থাকতে হবে। এরা নির্বাচন দিলে এরা বিপদে পড়ে যাবে মানে জনগণের যে, এরা যদি নির্বাচন দিয়ে সুন্দরভাবে, এখন আর সেফ এক্সিটের এদের কোনো উপায় নেই।
কারণে সব লেজু গোবরে করে ফেলছে, ঝামেলা করে ফেলছে, সবার সাথে প্রতারণা করেছে, সবার প্রতারণার অভিযোগ এখন সরকারের বিরুদ্ধে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। ঠিক আছে, হ্যাঁ ভোট না ভোট নিয়ে একটা ভেজাল চলছে, প্লাস বিএনপির সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি হয়তো সরল বিশ্বাসে স্বাক্ষর করেছিল, এখন স্বাক্ষর করে গত 15 মাসে নানানভাবে তারা প্রতারিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এত প্রশংসা করেও প্রতারণার শিকার। এখন বর্তমান সরকারকে ডিভোর্স দেওয়া ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই। অর্থাৎ বিএনপি স্বাক্ষর করেছে, ঠিক আছে, এনসিপির নেতারা যেটা বলছে, স্বাক্ষর করেছেন, কাবিন করেছেন, বিয়ে করেছেন, এখন বাসর করতে হবে। বিএনপি এখন শিশু নির্যাতন আইন, নারী নির্যাতন আইনের মামলা করতে পারে, অথবা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে, অথবা ডক্টর ইউনূস সাহেবকে তারা ডিভোর্স দিতে পারে। এই ছাড়া আর বিকল্প নেই। যাই হোক, দেশ এখন গভীর সংকটে। ধন্যবাদ।